আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা কি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দান করেছেন এবং এর মাঝে কিছু মাস রয়েছে, কিছু দিন রয়েছে, কিছু রাত্রি রয়েছে, যা অন্য অন্য মাস, দিন এবং রাত্রির তুলনায় অনেক অনেক গুরুত্বপূর্ণ। তেমনিভাবে যেমন রমাদানুল কারীম মাস অন্য অন্য মাসের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ, তেমনিভাবে আরাফাতের দিন এই অন্য অন্য দিনের তুলনায় অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং রাত্রির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত রাত্রি হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের রজনী। এই লাইলাতুল কদর রজনী অন্য অন্য রজনীর তুলনায়, অন্য অন্য রাত্রির তুলনায় অনেক 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 গুরুত্বপূর্ণ। আসন্ন যুলহিজ্জা মাস আমাদের মাঝে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। পবিত্র রমাদানুল কারীম মাসের পরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফজিলতপূর্ণ মাস হচ্ছে এই যুলহিজ্জা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 12টি মাস দান করেছেন, তিনি সূরা তাওবায় 36 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দান করেছেন। তার ভিতরে 4টি মাস রয়েছে হারাম মাস, সম্মানিত মাস। এই 4টি মাসের ভিতরে যুলহিজ্জা মাস হচ্ছে অন্যতম মাস। এই যুলহিজ্জা মাসের অন্যতম মাস হওয়ার কারণ হচ্ছে এই মাসে রয়েছে পবিত্র ইসলামের যে 5টি বিধানের অন্যতম একটি বিধান, সেটা হচ্ছে হজ। আমরা পুরা বছরে উমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা করতে পারি, কিন্তু শুধুমাত্র এই হজের বিধানটা শুধুমাত্র এই যুলহিজ্জা মাসেই আপনাকে আদায় করতে হবে। অন্যান্য মাসে এই হজ আদায় করা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। তাই এই যুলহিজ্জা মাসেই একমাত্র যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে এই হজ আদায় করা। এর ভিতরে আমরা আরেকটি কাজ আমরা গুরুত্বপূর্ণ পাই এই মাসের মধ্যে, সেটা হচ্ছে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে উত্তম কাজ এবং প্রশংসনীয় কাজ হচ্ছে কুরবানি। এই কুরবানিটা দিতে হয় এই যুলহিজ্জা এই মাসেই দিতে হয়। তাই এই যুলহিজ্জা মাসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক 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 গুণ বেশি।